আম, আমরা এভাবে হঠাৎ করে বিয়ে করাতে আমার পড়ালেখা হচ্ছে না। তাই আমি ভাবছি পড়ালেখা আবার নতুন করে শুরু করব। মানে আমি পড়াশোনা করতে চাই। আরে সেলিন, এটা তো খুবই ভালো আইডিয়া। শুধু ভালোই না, দুর্দান্ত ভালো আইডিয়া সেলিন। আমি শুধু তোমার স্বামীই না, আমি তোমার বন্ধু, বুঝেছো? সব সময় থাকবো। সত্যি বলছো? অবশ্যই। আচ্ছা, আমিও তোমার সাথে পড়তে পারি, গ্র্যাজুয়েশন করতে পারি। তাই তো, দুজন একসাথে পড়তে পারবো, প্রয়োজনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। হ্যাঁ, এর মানে তোমাকে যাতে সামরিক বাহিনীতে যোগ দিতে না হয়, তাই না? সামরিক বাহিনীর কথা বলছো? সামরিক বাহিনী? ডার্লিং, ওরহান, আমি খুবই দুঃখিত, বিশ্বাস করো। আমি কিছু না বুঝেই বলে ফেলেছি তোমাকে। সৈনিকের সন্তানকে আর কিছু বলার আছে সেলিন? অবশ্যই আছে। আমি সত্যি দুঃখিত, অনেক অনেক দুঃখিত। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তবে সেলিন, তুমি এই বিষয়ে আর কখনো কিছু না বললে আমি খুশি হব। ঠিক আছে। ঠিক আছে, শোনো, আমি পড়ালেখা শেষ করব আর বাবার মতো অফিসারও হব, বুঝতে পেরেছো? ওরহান, দেখো, এর আগে আমি কখনো তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করিনি। ভেবেছি তুমিই বলবে, কিন্তু তুমি বলনি। জানতে ইচ্ছে হয় বাবা কিভাবে মারা গেছেন। আমার বাবা তো মারা যাননি, শহীদ হয়েছেন। দেখো, এটা হলো আমার বাবা। খুব স্বচ্ছ, উজ্জ্বল। ছাই থেকে আমার বাবার পুনর্জন্ম হয়েছে। উনি আমার মাঝে বেঁচে আছেন। আমি হলাম ওনার নতুন রূপ। মানে, শহীদরা অমর, শহীদরা কখনো মরে না।